হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য আমি আরো একটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এর অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের টপিক হলো সিম্পলিফিকেশন বা সরল, এবং সব পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। তো এই চ্যাপ্টারে কি কি আছে সেটা তো বলবোই, তার সাথে বলবো আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্রথম ক্লাস দেখছো, তাদেরকে বলবো অনেক অনেক ওয়েলকাম। আর তার সাথে এরকমই ক্লাসেস পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা অলরেডি আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার রয়েছে, আমার পরিবারের সদস্য রয়েছে, তাদেরকে বলবো আজকের ক্লাসটাও যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিতে হবে, একটা কমেন্ট করতে হবে, একটু শেয়ার করে দিতে হবে সবার সাথে। আর একটু কথা না বাড়িয়ে, একটু সময় নষ্ট না করে আজকে আমি চলে যাব আজকের টপিকে সিম্পলিফিকেশনে। সিম্পলিফিকেশন বা সরল করতে হলে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হলো ভি বদমাস রুল। এবার এটা শুনে অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা, যেখানে তোমরা পড়েছিলে বদমাস রুল। এই বদমাস কথাটা তো তোমরা খুব পরিচিত, কিন্তু এই ভিটা ম্যাম কোথা থেকে নিয়ে চলে এলো? তো এই ভি এরও একটা ফুল ফর্ম আছে এবং বদমাসেরও ফুল ফর্ম আছে, সেটাই আমরা প্রথমে শিখবো। তো এই ভি বদমাস এই শব্দটার প্রত্যেকটা লেটারের একটা ফুল ফর্ম আছে। যেমন ভি ভি ফর হচ্ছে ভিনকুলাম বা বার, বাংলায় যেটাকে বলা হয় রেখা বন্ধনী। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, বাংলায় বলা হয় এর, যার মানে আসলে গুণ করতে হবে। ডি ফর ডিভিশন ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন গুণ, এ ফর অ্যাডিশন যোগ, এস ফর সাবট্রাকশন বিয়োগ। তার মানে বুঝতেই পারছো এই সরলে যা যা করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোই পরপর সাজানো রয়েছে। তাহলে এই শব্দটার তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে এই শব্দটায় যেভাবে লেটারগুলো সাজানো হয়েছে আমাদের অঙ্কেও ঠিক সেইভাবেই পরপর করতে হবে। যেমন আমি যদি বলি কোনো একটা অঙ্কে গুণ আর ভাগ আছে, তাহলে কোনটা আগে করব? দেখতে পাচ্ছি এখানে ভাগ গুণের আগে আছে, তার মানে আগে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে পারবো। সেম যোগ আর বিয়োগের ক্ষেত্রে আগে যোগ করতে হয়, তারপরে বিয়োগ করতে হয়। যদিও যোগ বিয়োগের ক্ষেত্রে এটা নিয়ে খুব একটা সমস্যা হয় না, দেখা যায় একই উত্তর আসে, তাই যোগ বিয়োগ নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, বাকিগুলো কিন্তু একদম অর্ডার অনুযায়ী করতে হবে। এবার এই ভিনকুলাম বা বার ব্যাপারটা কি? ধরো কোনো একটা প্রশ্ন আছে 7 -4 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? কিন্তু আমার যদি এই প্রশ্নটা থাকে বিয়োগ আর ভাগের মধ্যে আমাকে ভাগ আগে করতে হবে, কিন্তু ধরো 7 - 4 এর মাথায় একটা এরকম রেখা বন্ধনী থাকলো, সেক্ষেত্রে এটা হয়ে গেল বার, আর বারের কাজ সবার আগে করতে হয়, তাহলে 7 - 4 3 ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে আমার আনসার, মানে 3/2। বোঝা গেল? তাহলে বার যেহেতু উপরে রয়েছে সবার আগে এই কাজটাই করতে হবে, যেভাবে এই লেটারগুলো আমরা দেখতে পাচ্ছি সেভাবে পরপর কাজ করতে হবে। যাদের জানা ছিল খুব ভালো কথা, যাদের জানা নেই তারা অবশ্যই এটা নোট ডাউন করে নেবে খাতায়। সরলের যে কোনো অঙ্ক করতে গেলে এটা কিন্তু আমাদের কাজে লাগবে। চলো এবার একটা সরলের আমরা উদাহরণ দেখি। এই হচ্ছে প্রথম একটা প্রশ্ন আমি নিয়েছি। দেখো রয়েছে কি 220 - 12 ভাগ 4 গুণ 20 যোগ 40, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ চারটেই রয়েছে। সবার আগে কোনটা করতে হয়? ভাগ করতে হয়, মানে 12 ভাগ 4। দেখো পরের লাইনে লেখা আছে 3, তারপরে কোন কাজটা করতে হয়? গুণের কাজ করতে হয়। 3 গুণ 20, পরের লাইনে হয়ে গেল 60। এবার যোগ বিয়োগের মধ্যে যোগের কাজ আগে করতে হয়, তাই জন্য +40টাকে আমরা এদিকে নিয়ে আসলাম। 220 যোগ 40 করলে হয় 260, তার থেকে 60 বিয়োগ করলে হয় 200, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 200। দেখে নাও তো বুঝতে পারলে কিনা? ঠিক ভি বদমাস রুলটাকে আমরা ব্যবহার করলাম, যেটা আগে করার কথা ছিল সেটা আগে করলাম, যেটা পরে করার কথা ছিল সেটা পরে করলাম, আমরা আস্তে আস্তে আমাদের উত্তরে পৌঁছে গেলাম। আশা করি সবার বোঝা গেল, একেবারে সহজ সরল একটা প্রশ্ন আমি রেখেছিলাম। পরবর্তীতে যদি যাই, এবার আস্তে আস্তে আমরা কিছু টাইপের অঙ্ক দেখবো, যেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই টাইপগুলো যদি মনে না রাখো, এই শর্ট ট্রিকগুলো যদি মনে না রাখো, এই অঙ্কগুলো কিন্তু কোনোভাবেই করে আসতে তোমরা পারবে না পরীক্ষায়। তো কি টাইপ? টাইপ নাম্বার 1 বলছে, যদি তোমরা এরকম সংখ্যা দেখো যে রুটের মধ্যে সংখ্যাটা চলছে আর মাঝখানে প্লাস চিহ্ন আসছে আপ টু ইনফিনিটি অবধি, তাহলে আমাদের কি করতে হবে? এই যে সংখ্যাটা আছে 6, একে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে পাতাতে হবে। কি বললাম? 6কে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে পাতাতে হবে। যেমন 2 গুণ 3 পাতালাম, এর মধ্যে যেটা বড় সংখ্যা সেটা উত্তর হবে, বড় সংখ্যাকে 3, তাহলে উত্তর হলো 3।
এখানে আরেকটা জিনিস বলি, যদি এটা প্লাসের বদলে মাইনাস থাকতো, মানে √6 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস আপ টু ইনফিনিটি, তাহলে উত্তর হতো এর মধ্যে ছোট সংখ্যাটা। একটা এক্সাম্পল দিই তোমাদের, ধরো এরকম রয়েছে √20 প্লাস √20 প্লাস √20 প্লাস আপ টু ইনফিনিটি। তোমরা আমাকে বলো তো এর উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করো, যারা যারা এখন ক্লাসটা দেখছো প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে এর উত্তর কি হবে। প্রত্যেকের থেকে আমি জানতে চাই, তারপরে আমি উত্তর বলবো। √20 প্লাস √20 প্লাস √20 প্লাস আপ টু ইনফিনিটি। আশা করি অনেকেরই উত্তর লেখা হয়ে গেছে, আরেকটু টাইম দিচ্ছি আমি অল্প করে। যাদের যাদের এখনো হয়নি অবশ্যই উত্তরটা কমেন্ট করো। তোমাদের প্রত্যেকের কমেন্টের আমি চেষ্টা করি রিপ্লাই করার, যে কার ঠিক হলো কার ভুল হলো। তো অবশ্যই ক্লাস করার সময় তোমরা কমেন্ট করতে থাকবে আনসার গুলো, ঠিক আছে? তো আমরা এখানে কি পেলাম দেখা যাক কার কার উত্তর এবার ঠিক হলো। যাদের উত্তর ঠিক হয়েছে অবশ্যই তো আমি রিপ্লাইও করব, আর যাদের উত্তর ভুল হয়েছে তাদেরকে আরেকবার দেখতে হবে কিভাবে সমাধান করতে হয়। যারা করতেই পারছো না তাদের আরো মন দিয়ে দেখতে হবে কিভাবে সমাধান করতে হয়। প্রথমত যে সংখ্যাটা থাকবে তাকে আমরা পরপর দুটো সংখ্যার গুণফল আকারে পাঠাবো। তাহলে 20 কে কি লেখা যায়? 4 গুণ 5, 4 5 20। এর মধ্যে যোগ চিহ্ন থাকলে বড় সংখ্যা উত্তর হয়, বিয়োগ চিহ্ন থাকলে ছোট সংখ্যা উত্তর হয়। তাহলে 5 হলো বড় সংখ্যা, এর উত্তর হয়ে যাবে 5। এই হয়ে গেল রাইট আনসার। কে কে 5 কমেন্ট করেছিলে অবশ্যই জানাবে। চলো পরবর্তী টাইপ 2 অলরেডি আমি বলে দিয়েছি, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ছোট সংখ্যা উত্তর হবে, মানে 6 মানে হলো 2 গুণ 3, ছোট সংখ্যা কোনটা? 2, তাহলে উত্তর হলো 2। এটা আর বললাম না। পরবর্তী টাইপ 3, যদি রুটের মধ্যে কোনো সংখ্যা থাকে কিন্তু এবার প্লাসও নেই মাইনাসও নেই, কি আছে? গুণ আছে। পরপর থাকা মানে হচ্ছে গুণ আছে। তো এরকম করে আপ টু ইনফিনিটি অবধি যদি চলে তাহলে সব থেকে সোজা নিয়ম, সব থেকে কম সময় এই অঙ্কটা তোমরা পরীক্ষায় করে আসতে পারবে, কারণ যে সংখ্যাটা এখানে আছে সেই সংখ্যাটাই তোমার উত্তর হবে। ওকে, আশা করি বোঝা গেল। কি বললাম? যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই আমার উত্তর দাঁড়ালো। তাহলে √6 √6 আপ টু ইনফিনিটি অবধি যদি থাকে তাহলে আমার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই উত্তর হবে। যদি আমি নিয়ে নিই √7 আপ টু ইনফিনিটি, তাহলে আমার উত্তর হয়ে যাবে 7। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো, দেখে নাও। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো, প্রত্যেকে দেখে নাও। তো চলো এবার আমরা চলে যাই পরবর্তী টাইপে। পরবর্তী টাইপ কি আছে দেখে নেওয়া যাক। টাইপ 4 এ বলছে যে কোনো একটা সংখ্যা কি হয়েছে রুটের মধ্যে রয়েছে, পরপর সংখ্যাটা চলছে, কিন্তু টাইপ 3 এর থেকে এটা সামান্য একটু আলাদা। কি আলাদা বলো তো? কার কার চোখে পড়ছে কি আলাদা রয়েছে? আলাদা রয়েছে হচ্ছে ইনফিনিটি কথাটা। আগের দেখো যে টাইপ 3 ছিল একই সংখ্যা পরপর রুটের মধ্যে চলছিল আপ টু ইনফিনিটি অবধি। এক্ষেত্রে দেখো ইনফিনিটি অবধি বলা নেই, জাস্ট √2 এখানে শেষ হয়ে গেছে। যদি এরকম টাইপের হয় তাহলে সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। কি সূত্র? n টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার t মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার t, যেখানে n ফর হচ্ছে নাম্বার, মানে যে নাম্বারটা দেওয়া আছে, 2 টু দি পাওয়ার t, t ফর টাইমস, মানে কতবার সংখ্যাটা আছে? 3 বার সংখ্যাটা আছে। এখানে 3 বারের বদলে 4 বার 5 বার 6 বার যে কোনো বার থাকতে পারে। আর একটা জিনিস তোমাদের মনে হতে পারে এই 2 টু দি পাওয়ার t বা এই যে 2 টু দি পাওয়ার t 2 কেন দেওয়া হলো? এখানে 2 আছে বলে না, যা সংখ্যাই থাকুক না কেন সূত্রে কিন্তু যেটা 2 আছে সেটা 2ই থাকবে। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে করব? চলো পেনটা আমি একটু নিয়ে আসি। এই প্রশ্নটার উত্তর আমাদের এইভাবে করতে হবে, জাস্ট সূত্র বসাবো। যে নাম্বারটা লিখলাম 2 টু দি পাওয়ার t, t মানে হচ্ছে 3 বার রয়েছে, তাহলে 2 কিউব মাইনাস 1 বাই 2 কিউব। তাহলে 2 টু দি পাওয়ার 2 কিউব মানে কত? 8, 2 কে 3 বার গুণ করলে 8, 8 বিয়োগ 1 7 বাই 8। তাহলে 2 টু দি পাওয়ার 7 বাই 8 হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। তাহলে ঠিক একই ভাবে আমরা যদি এটা দিতাম √13 √13 বলো তো এর উত্তর কি হতো? প্রত্যেকে কমেন্ট করো, এর উত্তর কি হতো? প্রত্যেকে কমেন্ট করবে, দরকার হলে একটু সময় লেগে থাকলে পজ করে তারপর কমেন্ট করবে। ওকে, দেখবো কার কার ঠিক হচ্ছে। তাহলে এইটার উত্তর আমরা কিভাবে করব?
প্রত্যেকে কমেন্ট করো, একটু টাইম দিচ্ছি প্রত্যেককে কমেন্ট করার জন্য। চলো, এইটার উত্তর হচ্ছে প্রথমে আমাদের 13 লিখতে হবে নাম্বারটা। পাওয়ারে কি নিলাম 2 টু দি পাওয়ার টি, কতবার আছে 13 সংখ্যাটা 4 বার। 2 কে যদি 4 বার গুণ করা হয় 16, 16 বিয়োগ 1 মানে 15 বাই 16, এটা আমাদের উত্তর হবে 13 টু দি পাওয়ার 15 বাই 16। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো যে কোন টাইপ কিভাবে চিনবো আর কিভাবে আমরা অঙ্ক করব। নেক্সট আমাদের টপিক রয়েছে স্কোয়ার রুট বেসড এন্ড কিউব রুট বেসড। তাহলে আমরা রুটের যেগুলো ছিল একদম জেনারেল টাইপ ওয়াইজ আমরা করলাম। এর পরবর্তীতে আমরা দেখব বর্গ কিভাবে করে, ঘন কিভাবে করে, মানে স্কোয়ার আর কিউব কি করে করে, স্কোয়ার রুট বা বর্গমূল কি করে করতে হয়, কিউব রুট বা ঘনমূল কি করে করতে হয়। তো চলো এবার আমরা দেখে নিই পরবর্তী টপিক। তো চলো প্রথমেই আমরা জানবো যে স্কোয়ার বা বর্গ কাকে বলে। যখন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করা হয়, তার যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় বর্গ বা স্কোয়ার। যেমন ধরো আমি যদি বলি 5-এর স্কোয়ার কত হবে, 5 গুণ 5 করলে পাওয়া যায় 25, তাহলে 5-এর স্কোয়ার 25। বা আমি যদি বলি 11 স্কোয়ার কত, তাহলে 11 গুণ 11 করলে পাওয়া যায় 121, তাহলে 121 হলো 11 স্কোয়ার। এগুলো তো খুব ছোট সংখ্যা, আমরা সবাই জানি। কিন্তু যখন এটা বড় সংখ্যার ক্ষেত্রে আসবে সেক্ষেত্রে আমরা কি করব। প্রথম কাজ হলো 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করে ফেলা, এটা প্রত্যেকে করবে এই টেবিলটা থেকে। এর পরবর্তী যে স্কোয়ার গুলো আছে তার জন্য আমরা শর্ট ট্রিক শিখবো। এবার আমি যে বললাম যে টেবিল থেকে মুখস্থ করবে, টেবিল পাবে কোথায়, বা আমি যেগুলো পড়াচ্ছি সেই টাইপ গুলো কোথায় পাবে। তো তার জন্য অবশ্যই তোমরা একটা নোটস নিয়ে নিতে পারো, যেখানে শুধু অঙ্ক নয় সব সাবজেক্ট, WBSSC গ্রুপ সিটির জন্য পরীক্ষায় যা যা সাবজেক্ট আসবে সব সাবজেক্টের আমরা নোটস প্রিপেয়ার করে রেখেছি সেই টিচারদের দ্বারা। যেমন ম্যাথসের গুলো আমি তোমাদেরকে দেবো, এই যে কোশ্চেন গুলো দেখছো এগুলো তো আছেই, তাছাড়া এক্সট্রা আরো অনেক কোশ্চেন পাবে যেগুলো প্র্যাকটিস করতে পারবে, টেস্ট দিতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমাদের এখান থেকে নোটস নেবে, আমাদের এখান থেকে ক্লাস করে তোমাদের লাভ হচ্ছে, বুঝতে পারছো তোমরা ক্লাসেস, তাহলে অবশ্যই এই নোটটা নেবে প্রত্যেকে। নাম্বারটা হচ্ছে 9088890010। এই নাম্বারে জাস্ট একটা তোমরা কল করবে, কল করে ডিটেলস জেনে নেবে। এই কোর্সটা 299 এর, তোমরা ফুল কোর্সে পেয়ে যাবে মাত্র 299 টাকায়। তো 9088890010 নাম্বারে অবশ্যই কল করো। তার সাথে একটা এক্সাইটিং নিউজ তোমাদের দেওয়ার আছে, সেটা হচ্ছে অনেকেই আমাকে বলেছিল যে দিদি যে গ্রুপ সি গ্রুপ ডি এর মক টেস্ট আমরা দিতে চাই। তো গ্রুপ সি গ্রুপ ডি এর ফ্রি মক টেস্ট আমাদের প্রতিষ্ঠা অ্যাপে চলে এসেছে। তার জন্য কি করতে হবে, তোমাদের প্লে স্টোরে যেতে হবে, প্রতিষ্ঠা লিখে সার্চ করবে, একটা পিঙ্ক কালারের লোগো পাবে, ওখানে প্রতিষ্ঠাকে ইনস্টল করবে। করার পর ওখানে দেখবে তোমার স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে পেয়ে যাবে, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে তোমরা মক টেস্ট দিতে পারবে এবং তোমাদের র‍্যাঙ্ক কত হচ্ছে সব স্টুডেন্টদের মধ্যে সেটাও জানতে পারবে। মানে পরীক্ষার জন্য কতটা তোমরা রেডি সেটা অবশ্যই জেনে নিতে পারবে। আর এটা কিভাবে করবে সেই নিয়ে যদি আরো জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটা ফলো করো, অলরেডি ভিডিও শর্টস সব চলে এসেছে। শর্টস গুলো দেখলে ওখানে তোমরা দেখবে গৌরব স্যার পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে তোমরা মক টেস্টটা দিতে পারবে। অবশ্যই সেটা দেখে নিয়ে সবাই মক টেস্ট দেবে আর জানাবে আমাদের কমেন্টে যে কার কত স্কোর হলো। চলো চলে যাচ্ছি এবার পরবর্তী সংখ্যার স্কোয়ারে। পরবর্তী সংখ্যা স্কোয়ার 36-এর স্কোয়ার। এবার আমাদের শিখতে হবে 36-এর স্কোয়ার তাড়াতাড়ি কি করে করতে হয়। তো তার জন্য কয়েকটা স্টেপ আমরা ফলো করব। প্রথম স্টেপ হলো লাস্ট যে সংখ্যাটা থাকবে মানে ইউনিট ডিজিট এককের ঘরের অঙ্ক তার স্কোয়ার করো। 6 স্কোয়ার হয় 36, লিখে ফেললাম 36। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি এখানে 6 না থেকে 2 থাকতো, 2 এর স্কোয়ার কত 4 হয়, কিন্তু আমাদের দুটো ডিজিটে লিখতে হবে। যেমন এখানে 3 আর 6 দুটো ডিজিটে চলে এসেছে, সমস্যা নেই, কিন্তু যদি 2 এর স্কোয়ার 4 হতো আমাদের দুটো ডিজিটে লেখার জন্য তখন 0 4 এটা লিখতে হতো। আচ্ছা 3 এর স্কোয়ার 9, এখানে আমরা 9 লিখলাম। একদম শেষ ডিজিটের নিচে আমি একটা যোগ চিহ্ন দেব। এর পরের কাজ হচ্ছে এগুলো গুণ করা, 3 6 18, 18 দুগুণী 36, এখানে লিখলে এবার লিখে যোগ করে দাও। 6 6 আর 3 এ 9, 9 আর 3 এ 12, উত্তর হয়ে গেল 1296। আমি রিপিট করছি প্রসেসটা। প্রথমে কি করলাম, এককের ঘরের অঙ্কের স্কোয়ার, 6 স্কোয়ার 36 দুটো ডিজিটে লিখলাম, 3 এর স্কোয়ার 9 লিখলাম, 6 এর ঠিক নিচে যোগ চিহ্ন দিলাম, 3 6 18, 18 দুগুণী 36, কাকে কাকে গুণ করছি 3
6 আর পাওয়ারের 2 গুণ করলে হলো 36, লিখলাম, লিখে যোগ করে দিলাম, 1296 হয়ে গেল রাইট আনসার। এবার তোমাদের মনে হতে পারে ম্যাম এটার থেকে আর কিছু শর্ট ট্রিক নেই? আরো প্রচুর প্রচুর শর্ট ট্রিক আছে, যেগুলো আস্তে আস্তে তোমাদের বলবো। চলো আজকে তোমাদের আরেকটা শর্ট ট্রিক আমি বলে দিই, যাতে স্কোয়ার সব থেকে কম সময় তোমরা করতে পারো। দেখো, এই দুটো লাইনকে বাদ দিয়েও তোমরা ডাইরেক্টলি 1296 পৌঁছাতে পারবে। কি করে পারবে? 6 স্কোয়ার 36, 36-এর 6 লিখলে হাতে 3, 3 6 18, 18 দুগুণী 36, 36 আর 3-এ হয় 39, 39-এর 9 লিখলে আবার হাতে থাকলো 3, 3-এর স্কোয়ার 9 আর 3-এ 12। রিপিট করছি, এটা মুছে দিচ্ছি, আবার রিপিট করছি। দেখো কি করলাম, প্রথমে 6 স্কোয়ার 36, 36-এর 6 লিখলাম, হাতে রইল 3। এবার গুণ করছি, 3 6 18, 18 দুগুণী 36 আর 3-এ 39, 39-এর 9 লিখলাম, আবার হাতে 3। এবার 3-এর স্কোয়ার 9 আর 3-এ 12। এই আমাদের উত্তর রেডি। চলো আরো কয়েকটা স্কোয়ার আমরা এবার দেখে নিই। যেমন ধরো 54 স্কোয়ার। কি করে করব? 54 স্কোয়ার করছি, উপরে করছি 4 স্কোয়ার 16, 16-এর 6 লিখলাম, হাতে 1, 4 5 20, 20 দুগুণী 40, 40 আর 1-এ 41-এর 1, হাতে 4, 5 স্কোয়ার 25 আর 4-এ 29। দেখো এইভাবে আমরা যেটা এক লাইনে উত্তর করছি, তোমরা এই মেথডটা ইউজ করে 2 লাইনেও উত্তর করতে পারো। যার যেটা সুবিধা মনে হচ্ছে সে সেটা অ্যাপ্লাই করবে। ওকে, এবার তোমরা আমাকে বলো তো যে 99-এর স্কোয়ার এর উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করবে, এটা আমি লিখে দেবো না, সবাই হোমওয়ার্ক লিখে কমেন্ট করবে 99-এর স্কোয়ার কি হবে, প্রত্যেকে কমেন্ট করো। এবং তোমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য এইটুকু শর্ট ট্রিক জানলেই চলবে, তাই জন্য এইটুকু বললাম। যারা সিজিএল ব্যাংকিং বা ব্যাংকিং এর এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এর থেকেও শর্ট ট্রিক হয়, আরো কম সময় উত্তর করা যায়। তার জন্য আমাদের অফলাইন সেন্টার্স তো রয়েছে, অফলাইনে আমাদের ব্যাচ চলে, যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম। এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস, এছাড়া ব্যাংকিং এর সব ধরনের এক্সাম, এছাড়া আমাদের ডব্লিউবিসিএস, এই সব কিছুর জন্য আমাদের অফলাইনে ব্যাচ চলে। অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি অফলাইনে সেন্টার কোথায়, তাদেরকে বলে দিচ্ছি অফলাইনে সেন্টার হচ্ছে আমাদের একটা সেন্টার রয়েছে বারাসাতে, আইবিটি বারাসাত আমাদের সেন্টারের নাম, তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো। আর এছাড়া তোমরা যদি কলকাতার দিকে কেউ থেকে থাকো, কলকাতার দিকেও আমাদের সেন্টার রয়েছে আইবিটি ফুলবাগান। তো আইবিটি ফুলবাগান সেন্টারেও যারা ওখানকার বাসিন্দা রয়েছে, ওখানে কাছাকাছি হচ্ছে, তারা ওখানেও জয়েন করতে পারো। তো কে কোন সেন্টারের কাছাকাছি অবশ্যই জানিও, কে বারাসাত সেন্টারের কাছাকাছি থাকো আর কে কলকাতা সেন্টারের কাছাকাছি থাকো। আর যারা অনেকটা দূরে থাকো, এখানে আসতে পারছো না, তাদের জন্য তো আমি আছি, অনলাইনেও তোমাদের ক্লাস তো চলছে। তো চলো পরবর্তী টপিকে যাওয়া যাক। স্কোয়ার করা আমরা শিখে গেলাম, এবার চলে যাব আমি কিউব করায়। আচ্ছা, কিউব করার আগে একটা স্পেশাল ট্রিক, স্পেশাল জাস্ট ফর ইউ, জাস্ট তোমাদের জন্য, তোমাদের দিদির তরফ থেকে একটা দারুণ ট্রিক। কি ট্রিক সেটা? দেখা যাচ্ছে 35-এর স্কোয়ার, 35 এই সংখ্যাটাই কেন নিলাম, আমরা যে সংখ্যাগুলোর শেষে 5 আছে তাদের জন্য এই স্পেশাল ট্রিকটা শিখতে পারবো। 5 আছে মানে 35, 45, 55, 75, 95 এই সংখ্যাগুলোর জন্যই কিন্তু এই ট্রিকটা। লাস্টে 5 থাকলে আমরা জানি কি 5-এর স্কোয়ার কত হয় 25, তাহলে লাস্টে 5 থাকলে আমরা ডাইরেক্টলি কি লিখবো 25 লিখবো। আর 3-এর পরের সংখ্যা কে হয় 4, জেনারেলি 3 4 12, আমাদের উত্তর রেডি। একইভাবে ধরো আমি করলাম 75-এর স্কোয়ার, কি বলেছি 5 থাকলে আমরা লিখবো 25, আর 7-এর পরের সংখ্যাকে 8, 7 8 56, তাহলে উত্তর হয়ে গেল 5625। ধরো রয়েছে 85-এর স্কোয়ার, 85 স্কোয়ার, 5 থাকলে লিখবো 25, 8-এর পরের সংখ্যা হলো 9, তাহলে 8 9 72, মানে 7225। তোমরা কমেন্ট করবে 95-এর স্কোয়ার কত হবে, প্রত্যেকে কমেন্টে জানাও তো 95-এর স্কোয়ার কত হবে। আর যেহেতু আমি অনেকগুলো কোশ্চেন তোমাদের দিকে দিচ্ছি, তো তোমরা না পুরোটা লিখে কমেন্ট করবে যে 95 স্কোয়ার এটা হবে, বা আগের যে কোশ্চেনটা দিলাম 99 স্কোয়ার এটা হবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আর সেই মতো আমি তোমাদের রিপ্লাইও দিতে পারবো যে তোমার ঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছে আমি কিউবে বা ঘন। তো বর্গ করতে আমরা শিখে গেলাম স্কোয়ার, এবার কিউব করা শিখবো ঘন। কাকে বলে? যখন কোনো সংখ্যাকে 3 বার গুণ করা হয়, যে গুণফলটা পাওয়া যায় তাকে বলা হয় ঘন। যেমন 5-এর কিউব মানে কি 5-কে 3 বার গুণ করছো, 5-কে 3 বার গুণ করলে পাওয়া যায় 125, তাহলে 5-এর কিউবের ভ্যালু 125। এক্ষেত্রেও আমরা শিখবো কি বড় নাম্বারের কিউব কি করে করে। ঠিক আগের মতোই নিয়মটা, খুবই সহজ একটা নিয়ম আমরা শিখবো, সেটা হচ্ছে কি
লাস্ট ডিজিটের কিউব করব। 2 এর কিউব করলে কত হয়? 2 কে 3 বার গুণ করলে পাওয়া যায় 8। আগে আমরা দুটো ডিজিটে লিখছিলাম, এটা যেহেতু কিউব আমরা তিনটে ডিজিটে লিখবো, মানে লিখবো 0 0 8। 3 এর কিউব করলে পাওয়া যায় 27। ঠিক লাস্ট ডিজিটের নিচে দেব যোগ চিহ্ন দিলাম। এবার গুণ করব ঠিক আগেরটার মতো, 3 দুগুণী 6, 3 6 18, 18 পেলাম। একটা স্টেপ আমাদের এক্সট্রা করতে হবে, এই 18 সাথে যে সংখ্যাটা আছে তাকেও গুণ করতে হবে। তাহলে 18 গুণ 32 করলে আসছে আমাদের, দেখো 18 দুগুণী 36 এর 6 হাতে 3, 3 18 54 আর 3 57, মানে 576। এখানটায় লেখো, লিখে যোগ করে দাও। 8 6 7 2 3, 32,768 হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশনটা, প্রত্যেকে সলিউশন দেখে নাও। আমি আরো একবার রিপিট করে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে 2 এর কিউব করলাম, 2 এর কিউব 8 আসলো, তিনটে ডিজিটে লিখলাম 0 0 8, তারপর 3 এর কিউব লিখলাম 27, লাস্ট ডিজিটের নিচে যোগ চিহ্ন দিলাম, মানে 8 এর নিচে, তারপর গুণ করলাম 3 2 আর মাথার 3, গুণ করে আসলো 18, তার সাথে গুণ করলাম যে সংখ্যাটার কিউব করতে দিয়েছে মানে 32 কে, গুণফল আসলো 576। এবার 576 লিখলাম আর যোগ করে দিলাম, আমাদের উত্তর হয়ে গেল 32,768। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। চলে যাব আমরা আরো কয়েকটা উদাহরণে। দেখো 54 কিউব রয়েছে, 54 কিউব রয়েছে, এখানে একটু লাইনটা সরে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। 4 এর কিউব 64, তো তিনটে ডিজিটে লেখার জন্য লিখলাম 064। 5 এর কিউব 125 লিখে দিলাম, 4 এর নিচে যোগ চিহ্ন হবে, যোগ চিহ্নটা একটু সরে গেছিল। গুণ করব কাকে কাকে? 4 5 20, 3 20 60, 60 এর সাথে সংখ্যাটা নিজে মানে 54 নিজে, গুণ করলে হবে 3240। এবার 3240টা কোথায় লিখবো? 3 2 4 0। এবার যোগ করো, এটা হয়ে যাবে আনসার। এখানেও তাই, 6 এর কিউব 216, অলরেডি তিনটে ডিজিটে আছে তাই আমাদের শূন্য আনতে হলো না। 2 এর কিউব 8, 6 এর ঠিক নিচে যোগ চিহ্ন, 6 দুগুণী 12, 3 12 36, 36 এর সাথে 26 গুণ করা হলো, করলে পাওয়া গেল 936। এবার 936 লিখে যোগ করলাম, এটা হয়ে গেল আমাদের রাইট আনসার। বুঝতে পেরে থাকলে তোমরা বলবে কমেন্টে 24 এর কিউব কত হবে। প্রত্যেকে কমেন্ট করো 24 এর কিউব কত হবে। তোমাদের কমেন্ট করা হয়ে গেলে আমি দেখিয়েও দেবো। একটু টাইম দিচ্ছি সবাইকে কমেন্ট করার জন্য। 24 এর কিউব কত হবে প্রত্যেকে কমেন্ট করো। আর আজকের ক্লাসের পরে কিন্তু প্রত্যেকে প্রচুর প্রচুর সিম্পলিফিকেশন প্র্যাকটিস করবে, যে কোনো সংখ্যা নেবে, স্কোয়ার বা কিউব করবে, আর তার সাথে তোমরা তো বাসায় একটা ক্যালকুলেটর নিয়ে বসবে, মিলিয়ে দেখে নেবে, তাতে কি হবে তোমাদের যে কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু বাড়বে। আচ্ছা দেখি এবার কার কার ঠিক হলো, চলো দেখি। প্রথম কাজ কি? 4 এর কিউব করা। 4 এর কিউব করলে পাওয়া যায় 64, তাহলে লিখবো 0 6 4। 2 এর কিউব 8, লাস্ট ডিজিটের নিচে যোগ চিহ্ন, 4 দুগুণী 8, 3 8 24, 24 এর সাথে আবার 24 এর গুণ, তার মানে কি 24 এর স্কোয়ার রয়েছে। 24 এর স্কোয়ার শর্টকাট নিয়ম কি ছিল? 4 এর স্কোয়ার 16, 6 হাতে 1, 4 দুগুণী 8, 8 দুগুণী 16 আর 1 17, 7 হাতে 1, 2 এর স্কোয়ার 4 আর 1 5, মানে 576। এখানে 576টা লেখো আর যোগ করে দাও। 4 6 6 12 2 হাতে 1 7 আর 1 8 8 আর 5 13, মানে 13,824 হয়ে যাবে উত্তর। যারা যারা এটা কমেন্ট করেছিলে 13,824 তাদের সঠিক উত্তর হয়েছে। 13,824 হয়ে গেল রাইট আনসার। তোমাদের আরো করার জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো তোমরা সলভ করে বাড়িতে দেখতে পারবে। চলো এবার আসছি বর্গমূল। আচ্ছা, বর্গের উল্টোই হলো বর্গমূল বা স্কোয়ার রুট। যেমন আমরা শিখেছি 5 এর স্কোয়ার করলে 25 পাওয়া যায়, ঠিক তেমনি 25 এর রুট করলে 5 পাওয়া যায়। তো বর্গমূল বা স্কোয়ার রুট শেখার আগে আমাদের যে জিনিসটা শিখতে হবে,
আমি তোমাদের একটা টেবিল তৈরি করে দিচ্ছি, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে এবং এই টেবিলটা সবাই লিখে নেবে, ঠিক আছে? আর এরকম ভাবে কিন্তু তোমরা কোথাও এরকম ক্লাস পাবে না, ফ্রিতে আমি তোমাদের সব ক্লাস করিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই প্রত্যেককে, মানে আমি এইটুকু দাবি করছি প্রত্যেকের থেকে, যারা আমার ক্লাস করছো এবং কিছু শিখতে পারছো, জানতে পারছো, তাদেরকে বলবো প্রত্যেকে একটা লাইক অবশ্যই করবে, একটা কমেন্ট অবশ্যই করবে যে ক্লাস করে কেমন লাগছে, নতুন নতুন শিখে জেনে কেমন লাগছে। কারণ আমি জানি অনেক স্টুডেন্টরাই আছে যাদের অঙ্কে ভয় ছিল এবং অনেকেই আমাকে কমেন্ট করো এখন যে দিদি তোমার ক্লাস করে আমরা বুঝতে পারছি। আর সেই জন্যই কিন্তু আমি এইভাবে সহজ সরল ভাষায় ক্লাস করাই। আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগছে এবং তোমরা প্রত্যেকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, তাতে আমার আরো ইন্সপায়ার হয়ে আমি আরো যাতে কিনা তোমাদের জন্য আরো আরো ক্লাসেস আনতে পারি এবং কঠিন কঠিন অঙ্ক যতটা সহজে সম্ভব তোমাদের সামনে তুলে ধরতে পারি, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষার জন্য তো অবশ্যই যাতে হেল্পফুল হয়। তো প্রত্যেককে এই লাইক কমেন্টটা তো করতেই হবে আর প্রচুর শেয়ার করতে হবে। তোমরা প্রত্যেকেই আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, মানে সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ, হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সব জায়গায় অ্যাক্টিভ আমি জানি। তো প্রত্যেকে যদি সেখানে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটা শেয়ার করে দাও আমার ভিডিওকে, তাহলে কিন্তু অনেকের কাছে, এরকম অনেক স্টুডেন্টের কাছে আমি পৌঁছাতে পারবো যদি তোমরা আমার জন্য এটা করো। তাই জন্য প্রত্যেকের কাছে একটাই আমার অনুরোধ থাকলো, একটাই রিকোয়েস্ট থাকলো যে প্রত্যেকে একটু শেয়ার করো ভিডিওগুলো। তো চলো আমরা দেখে নিই টেবিলটা কি বলছে। এখানে আছে 1 ধরো, 2 3 4, এখানে 5 আছে, 6 7 8 9। কিছুই বুঝতে পারছো না তাই তো? কেন দিদি এইভাবে সাজিয়ে দিল, কেন সেটা বলছি। দেখো প্রত্যেকটা যোগফল 1 তো আমি 10 দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, যদি আমি 1 এর স্কোয়ার করি কত হয়? 1 হয়। আর যদি আমি 9 এর স্কোয়ার করি তাহলে হয় 81। লাস্ট ডিজিট কে থাকে? 1 থাকে। তো যখনই আমাদের স্কোয়ার রুট করতে বলবে আর কোনো একটা সংখ্যার শেষে 1 থাকবে, তার মানে এর যদি আমি বর্গমূল করি তার শেষে হয় 1 থাকবে অথবা 9 থাকবে। কেন? আমরা কি শিখলাম? বর্গের উল্টো বর্গমূল। একমাত্র 1 থাকলেই স্কোয়ার করে 1 আসতে পারে, বা 9 থাকলে স্কোয়ার করে লাস্টে 1 আসতে পারে। আর কোনো সংখ্যার ক্ষেত্রে তো লাস্টে 1 আসতে পারেই না। তাহলে এই টেবিলটা থেকে আমরা শিখলাম লাস্টে যদি 1 থাকে তাহলে উত্তরের লাস্টে 1 হবে অথবা 9 হবে। সেম 2 এর স্কোয়ার 4 আর 8 এর স্কোয়ার 64, মানে 4। তাহলে লাস্টে 4 থাকলে উত্তরের লাস্টে হয় 2 থাকবে অথবা 8 থাকবে। 3 এর স্কোয়ার 9, 7 এর স্কোয়ার 49, তার মানে লাস্টে 9 থাকলে হয় উত্তরের লাস্টে 3 থাকবে অথবা উত্তরের লাস্টে 7 থাকবে। 4 এর স্কোয়ার 16, 6 এর স্কোয়ার 36, তাহলে 6 থাকলে হয় 4 থাকবে অথবা 6 থাকবে। 5 এর ক্ষেত্রে 5 নিজেই বসবে, ঠিক আছে? তাহলে এই টেবিলটা প্রত্যেকে একটু নোট করে নাও তো, খাতায় নোট করে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেভাবে হোক নিজেদের কাছে এটা স্টোর করে রাখো। এটা স্কোয়ার রুট করার জন্য ভীষণ ভীষণ কাজে লাগবে। যে যেভাবে রাখতে পারছো রাখো, এটা কাজে লাগবে। ঠিক আছে, চলো এবার আমি যাচ্ছি আমাদের প্রশ্নে। একটা প্রশ্ন নেওয়া যাক, √1024। √1024 কিভাবে করব দেখো। প্রথম কাজ হলো লাস্টের দুটো ডিজিট আলাদা করা। আলাদা করলাম। আচ্ছা, 4 থাকলে উত্তরের শেষে কি হবে? উত্তরের শেষে হয় 2 হবে অথবা 8 হবে। একটু আগেই আমরা টেবিলটা দেখলাম, 4 থাকলে উত্তরের শেষে হয় 2 অথবা 8 হবে। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে এই যে দুটো ডিজিট আলাদা করলাম, কে রয়ে গেল? 10। আমাদের দেখতে হবে এর আগে কোন স্কোয়ার নাম্বার আছে। স্কোয়ার নাম্বার মানে কোনগুলো? যেমন 2 এর স্কোয়ার 4, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 এর স্কোয়ার 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 এর স্কোয়ার 16, একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো 16 কিন্তু 10 এর বাইরে চলে গেল, 10 এর থেকে বেশি হয়ে গেল। তাহলে এর আগে কার স্কোয়ার আছে? 3 এর স্কোয়ার আছে। যার স্কোয়ার এর আগে থাকবে সেই সংখ্যাটা এই দুটোরও আগে বসিয়ে দাও, মানে উত্তর হয় 32 হবে অথবা 38 হবে। যে সংখ্যার স্কোয়ার আগে থাকবে তাকেই বসাবো। কিন্তু এবার কোনটা এদের মধ্যে কোনটা উত্তর হবে কি করে বুঝবো? যেমন ধরো 3 এর স্কোয়ার 9 আর 10 এর পরে আছে 4 এর স্কোয়ার মানে 16। এবার আমাদের দেখতে হবে 10 কার বেশি কাছে, 9 এর নাকি 16? আমরা দেখতে পাচ্ছি দেখো 10 9 এর বেশি কাছাকাছি। যেহেতু ছোট সংখ্যার বেশি কাছাকাছি, এদের দুজনের মধ্যে যে ছোট সংখ্যা সেই হবে উত্তর, মানে 32 হয়ে গেল আমাদের রাইট আনসার। ওকে, রিপিট করছি আমি। প্রথম স্টেপ,
লাস্টে দুটো ডিজিট আলাদা করা। 4 থাকলে 2 লিখলাম, 8 লিখলাম। দুটো ডিজিট আলাদা করে প্রথমে পেয়েছিলাম 10কে। 10-এর আগে কার স্কোয়ার আছে? 3-এর স্কোয়ার আছে, সেই 3টা এর আগেও বসলো, এর আগেও বসলো, মানে হয় উত্তর 32 অথবা উত্তর 38। এবার দেখবো 10 আগের স্কোয়ার নাম্বারের বেশি কাছাকাছি না পরের স্কোয়ার নাম্বারের বেশি কাছাকাছি। আগের স্কোয়ার নাম্বার 9, পরের স্কোয়ার নাম্বার 16, তাহলে 10 9-এর বেশি কাছাকাছি, তাই ছোট সংখ্যাটা উত্তর হলো 32। যদি 10 16-র কাছাকাছি হতো তাহলে উত্তর হতো 38। আশা করি সবার বোঝা গেল। এটাতে কিন্তু প্রত্যেকে অবশ্যই বিভিন্ন সংখ্যা নেবে, অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নেবে, আগে ক্যালকুলেটরে চেক করে নেবে, পূর্ণবর্গ সংখ্যা নিয়ে ট্রাই করবে, দেখবে আনসার পেয়ে যাচ্ছ। আচ্ছা, কিউব রুট কিন্তু ভীষণই সোজা। ঘনমূল, ঘনর উল্টো হচ্ছে ঘনমূল। যেমন 4কে কিউব করে আমরা 64 পাই, 64-এর কিউব রুট করে 4 পাই। এই ধরনের অঙ্ক করা কিন্তু বর্গমূলের থেকেও সহজ। কেন? কারণ এখানে দুটো জোড়া মনে রাখতে হবে, মানে এরা হচ্ছে কাপল, এরা একে অপরকে ছাড়া থাকতে পারে না। কে কে? 3 7 আর 2 8, মানে 3 থাকলে 7 হবেই, 7 থাকলে 3 হবেই, 2 থাকলে 8 হবে, আর 8 থাকলে 2 হবে। আর বাকি সংখ্যাটা হচ্ছে সিঙ্গেল, মানে যদি 1 থাকে তাহলে 1 হবে, 4 থাকলে 4 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে, বাকিরা সিঙ্গেল। ঠিক আছে, এরা দুজন শুধু কাপল। এবার কিভাবে অঙ্ক করতে হয়, যেমন ধরো কিউব রুট অফ 3 2 7 6 8, তোমাদের এই জায়গাটা আমি দেখাচ্ছি। 3 2 7 6 8, প্রথম কাজ লাস্টের 3টে ডিজিট আলাদা করলে লাস্টে 8 থাকলে কাকে লিখতে হবে? একটু আগেই দেখেছি কাপল ছিল কারা, 2 আর 8, তাহলে এখানে লিখতে হবে 2। এবার এই যে 3টে ডিজিট আলাদা করলাম, প্রথমে কে রয়েছে? 32। আবারও আগের অঙ্কটার মতো আমাদের দেখতে হবে এর আগে কার কিউব আছে, এবার স্কোয়ার না, কার কিউব আছে। তো দেখো 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 32-এর থেকে বেশি হয়ে গেল, তাহলে এর আগে রয়েছে 3 এর কিউব, এর আগে যার কিউব থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দাও, তাহলে এর উত্তরও হয়ে গেল 32। ঠিক আছে, কি করলাম? 8 আছে বলে 2 লিখলাম, 3টে ডিজিট আলাদা করলাম, প্রথমে 32 ছিল, 32-এর আগে রয়েছে 3 এর কিউব, তাই জন্য এই 3টা লিখে দিলাম। আনসার শেষ। এখানে কাছে দূরে কিচ্ছু ভাবতে হবে না, শুধু আগেরটা লিখে দেবো, তাহলেই উত্তর হয়ে যাবে। ওকে, চলো ডান। নেক্সট আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সার্চ অ্যান্ড ইন্ডিসেস। সার্চ অ্যান্ড ইন্ডিসেস এর এই সূত্রগুলো আমাদের খুব কাজে লাগবে। সূত্রগুলো তোমরা পারলে অবশ্যই নোট ডাউন করবে এবং হয়তো স্ক্রিনশট নিয়ে রাখো, প্রত্যেকে খাতায় কোনো না কোনো সময় অবশ্যই লিখে নেবে। তো এই সূত্রগুলোতে কি আছে দেখো, যেমন a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m, মানে বেস যদি একই থাকে তাহলে গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়। ধরো রয়েছে 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 4, 5 5 সমান আছে, এক্ষেত্রে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হবে, মানে 4 যোগ 2 6, আর এক্ষেত্রে ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হবে, মানে 2 বিয়োগ 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম দুটো সূত্র হয়ে গেল, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। থার্ড যে সূত্রটা বলছে a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m, মানে হয় a টু দি পাওয়ার mn, মানে গুণ হয়ে যায়। যেমন ধরো 2 কিউব টু দি পাওয়ার 4, এর উত্তর হয়ে যাবে কি 3 আর 4 গুণ হয়ে যাবে, 3 4 12, মানে এর উত্তর হবে 2 টু দি পাওয়ার 12। আবার আমরা যদি এটা নিই ab হোল টু দি পাওয়ার n, এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। ধরো 10 টু দি পাওয়ার 5 রয়েছে, আবার আমরা জানি তো 10 মানে হচ্ছে 2 ইন্টু 5, আবার টু দি পাওয়ারেও কি আছে? 5 আছে, তাহলে এই 5টা এর পাওয়ারেও যাবে আবার এর পাওয়ারেও যাবে, মানে থাকবে কি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 5, এটা হবে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 5। আর সেম জিনিস যদি ভাগের ক্ষেত্রে থাকতো তাহলেও পাওয়ারটা দুটো সংখ্যার সাথেই কিন্তু যেত। দেখো a বাই b হোল টু দি পাওয়ার n যদি হয় তাহলে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। কোনো একটা সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে সেটা সবসময় 1 হবে, মানে 2 টু দি পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 0 1, 100 টু দি পাওয়ার 0 1। পাওয়ারে শূন্য থাকার মানেই হচ্ছে আনসার হবে 1। আর লাস্ট যেটা বলেছে পাওয়ারে যদি নেগেটিভ সংখ্যা থাকে a টু দি পাওয়ার -n, তাহলে সেটা হয়ে যায় 1 বাই a টু দি পাওয়ার n। ধরো a টু দি পাওয়ার -2 আছে, এটাকে যদি পজিটিভ করতে হয় একটা 1 বাই দিয়ে পজিটিভে লিখে দাও, মানে s স্কয়ার। ঠিক আছে, শুধু মাইনাসের বদলে 1 বাই আসবে। এই সূত্রগুলো দিয়ে বিভিন্ন অঙ্ক আসে, একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো 1000 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 80, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় সেটা তো আমরা জানি, কিন্তু তার জন্য বেসকে সমান হতে হয়, এখানে 10 আছে এখানে 1000 আছে,
তাহলে একে যদি আমার 10-এর পাওয়ারে লিখতে হয়, 1000-কে লিখতে পারি তো 10 কিউব। 1000 মানে তো 10-এর কিউব, 10-কে 3 বার গুণ করলে 1000 পাওয়া যায়। 10 কিউব টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 80। আচ্ছা, আমরা একটু আগেই শিখেছি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 10 টু দি পাওয়ার 21 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 18। এবার পাওয়ার একই আছে, ভাগ আছে, তাহলে পাওয়ার দুটো কি হবে? বিয়োগ হবে। 21 থেকে 18 বিয়োগ করলে কি পাওয়া যায়? 3। 10 কিউব মানে কত? 1000। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 1000। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। তাহলে সার্চ অ্যান্ড ইন্ডিসেস এর সূত্র করিয়ে দিলাম, তার সাথে একটা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম। আশা করি সবার বোঝা গেল। সিম্পলিফিকেশনের যা যা টাইপ আছে সব কিন্তু আমি একটা ক্লাসেই করিয়ে দিচ্ছি, তাই ক্লাসটা একটু বড় হতে পারে, সবাই ধৈর্য ধরে দেখবে। দরকার হলে একটু রিপিট মোডে দিয়ে দেখবে, আস্তে আস্তে করে করবে পুরো ক্লাসটা, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে একটা ক্লাস করে। ওকে, লাস্ট একটা অঙ্ক, যখন এরকম ধরনের ক্রমিক ভগ্নাংশ চলে তখন কি করতে হয়? দেখো 1 + 1 বাই 1 + 1 বাই এরকম যদি চলতেই থাকে, তার একটা শর্ট ট্রিক আছে, বাট আজকে আমি এই শর্ট ট্রিকটা বলবো না, তার কারণ এটা যেহেতু ভগ্নাংশের কোশ্চেন আর তোমাদের একটা চ্যাপ্টার আছে ফ্র্যাকশন, সিম্পলিফিকেশন তো আমি করিয়ে দিলাম, এবারে একটা চ্যাপ্টার থেকে যায় ফ্র্যাকশন। ফ্র্যাকশন চ্যাপ্টারে আমি এই টাইপটা অবশ্যই তোমাদের বলবো। আর কারা এই শর্ট ট্রিক জানো আর কারা জানো না অবশ্যই কমেন্ট করবে। যারা জানো তারা তো অঙ্কের উত্তর বলবে, যদি শর্ট ট্রিকে পারো, যদি বড় করে করতে হয় দরকার নেই, যদি শর্ট ট্রিকে পারো তাহলে অবশ্যই উত্তর বলবে। আর পরের দিন যারা জানো না তারা শর্ট ট্রিকটা জানতে পারবে। আর এর সাথে সাথে বলি, সিম্পলিফিকেশন যেহেতু একটা ছোট্ট চ্যাপ্টার নয়, একটা বিশাল বড় টপিক, বেশিরভাগটা আমি কভার করে দিয়েছি, তারপরেও কিছু মিসলেনিয়াস টাইপ থেকে যায়, সেগুলো আমি তোমাদের প্র্যাকটিস সেটের সাথে সাথে করাবো। প্র্যাকটিস সেটে আমি বিভিন্ন টাইপের অঙ্ক আনবো, তার মধ্যে বিভিন্ন ধরনের সিম্পলিফিকেশন থাকবে, তো সেখানেও তোমরা আরো অনেক কিছু শিখতে পারবে। তো কারা কারা প্র্যাকটিস সেট করতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করবে। যত বেশি কমেন্ট আসবে প্র্যাকটিস সেট লিখে, তত তাড়াতাড়ি তোমাদের জন্য প্র্যাকটিস সেটের ক্লাস চলে আসবে। আর আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস, দেখো কমপ্লিট হয়ে গেল সিম্পলিফিকেশন। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।